শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছে? আশা করি ভালো আছে। আমরাও বেশ ভালো আছি। তো দেখো বাইরে গুটি গুটি বৃষ্টি পড়ছে, ওই জন্য আমি বাইরের কাজ করে নিয়েছি। ঘরের কাজগুলো এবার করবো আস্তে আস্তে। তো দেখো বাসন মেজে চলে এসেছি, এসে বিছানাটা একটু গুছিয়ে নিলাম হালকা করে করে তারপরে ঘরটা একটু ঝাড় দিয়ে নিচ্ছে, কারণ ঘরে খুব নোংরা আছে। আমার ছেলে খাবার খেয়েছে ঘরে, আমও খেয়েছে বিস্কুট ভিজিয়া। তোমাদের দাদাভাই এখন কাছ থেকে বাড়ি এসেছে, এসে স্নান করেছে। তো এখন একটু রোদ বার হয়েছে, আমি বাইরে গেছি তাড়াতাড়ি করে সবজি, মানে সবজি না, আজকে ডাল আছে। তো চলো কি কি রান্না করি তোমরা দেখো। তো আমি তাড়াতাড়ি ভাত চাপিয়ে দিয়েছি, কারণ তোমাদের দাদাভাই প্রচুর খিদে পেয়েছে আর আজকে ভাত নেই। তো বলছে ভাত খাবো, তাড়াতাড়ি করো। তো আমি প্রেসার কুকারে দিয়ে দিয়েছি ডাল। ডালের সঙ্গে দিয়েছে পেঁয়াজ, হলুদ, তারপরে নুন আর ওই তেল দিয়ে সেদ্ধ করে নিয়েছি। তো আমি এবার একটু ফোড়ন দিয়ে নেবো। তো চলো, তো এদিকে আমি রান্না করছি আর ওইদিকে তোমাদের দাদাভাই খাবে। আর এখানে আমি আলু কুটে নিচ্ছি, আর সেদিন খুব মাংস ছিল বড় বড়, তো আমি একটু ছোট ছোট করে পিস করে নিচ্ছি। এখানে ঝাল আর পেঁয়াজ কেটে নিয়েছি। এখানে আমি মশলাটা করে নিয়েছি, আর দেখো তেল দিয়ে কড়াই তেল দিয়ে দিয়েছি। তাড়াতাড়ি করছি কারণ তোমাদের দাদাভাই খাবে, ওর প্রচুর খিদে পেয়েছে আর সারা রাত জেগে বাড়ি এসেছে ভাত না পেলে, জানো তো। তো ওই জন্য আমি তাড়াতাড়ি করছি আরো। তো ভাত খাবে। এদিকেও বারবার বলছে যে ভাত হয়েছে ভাত হয়েছে, আমি বলছি না, ভাত এখনো হয়নি। তো ভাতটা আমি এক সাইডে লাভিয়ে রেখে দিয়েছি, ভাতটা হয়ে গেছে, নামিয়েও দিয়েছি। আর দেখো ঝাল পেঁয়াজের উপরে আমি আলুটা দিয়ে দিয়েছি। চলো আমি ঝপঝপ করে করে নিই। তো এদিকে আমার ডালটা হয়ে গেছে, তো সিদ্ধ করে আমি এবার ফোড়ন দেবো। চলো ডালটা আগে ফোড়ন দিয়ে নিই। ডালটা আর একটা মাছের চচ্চড়ি আছে, ওটা তারা খেয়ে নেবে। তো আমি তো ঝাল দেই না ডালে, কারণ আমার ছেলে খায়, ওর জন্য। তো আমি খালি রসুন থেতো করে একটু তেল দিয়ে করবো, ফোড়ন দেবো। তো চলো ডালটা তাড়াতাড়ি করে ছাঁতলে নিই। তো এটাই ভাজা টাজা হয়, ওটাই আমি তাড়াতাড়ি করে। দেখো ঝাল আর পেঁয়াজ দিয়ে আমি ওই সাইডে মানে নামিয়ে রেখেছি। তো তরকারি করবো। এদিকে তোমাদের দাদাভাই একটা ছোট্ট মাছের চচ্চড়ি আছে, ওটা দিয়ে ভাত খাবে আর ডাল দিয়ে। আর এদিকে আমার ছেলে আছে, বলছে আমার একটু ভিডিও করো। তো আমি একটু লবণ দিয়ে দিলাম, তারপরে দিয়ে দেবো হলুদ, আর একটা মশলা করে রেখেছি, মশলাটা দিয়ে দিব, দিয়ে রান্না করব। তো চলো এরকম করে আমি কোনোদিন রান্না করিনি, যে ছোট ছোট পিস মাংস করে। তো ওটা ছিল, আমি বিরিয়ানি করেছিলাম, তো অনেক মাংস এনেছিল তোমাদের দাদুভাই, ওটা তুলে রেখেছিলাম। বলি বড় বড় পিস ছেলে খেতে পারবে। তো ভিতরে দেখছি অনেক বড়, ভিতরে সাদা সাদা থাকলে আমার খেতে ইচ্ছা করে না। তো আমি বলি এক কাজ করি না, ওটাতে করি। ছোট ছোট করে দেখো, ছোট ছোট করে কুচি করে আমি রান্না করছি। বলছি ছোট ছোট পিস করে নিয়ে রান্না করে, ওটা ভালো লাগবে। আর আজকে চালও দিয়েছি অল্প। বলে চাল নেই তো আমি কিভাবে দেবো, ওটা হচ্ছে অল্প, কারণ ভীষণ নষ্ট হয়। আমি ওই জন্য আজকে দিয়েছি চাল অল্প। তো চলো এটা কষা কষা করে রান্না করবো আজকে। তো কেমন লাগে, আমি একটা তেজপাতাও দিয়ে দিয়েছি। তো চলো এবার পানি দিয়ে দিলাম তরকারিতে, না তো পুড়ে যাবে, ওর জন্য আমি পানি দিয়ে। আর এদিকে দেখো দেখাচ্ছি তোমাদের, একদিকে রান্না হচ্ছে আর একদিকে খাওয়া হচ্ছে। তো দাঁড়াও তরকারিটা আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নিই, তারপরে তোমাদের দেখাচ্ছি। তো দেখো আমি তরকার দিকে ঝোল দিয়ে দিয়েছি, আর এদিকে আসছে আমার বদমাইশ ছেলে। তো আমি এখন ভয়ে জবাব দিচ্ছি, ও তো আমার কাছে নেই। এই দেখো আমার ছেলে আর বাবা ভাত খাচ্ছে এখানে। তো আমি একদিকে রান্না করছি আর একদিকে খাচ্ছি। এখানে তো ছোট মাছের চচ্চড়ি বলছিলাম না, এটা ছোট মাছের চচ্চড়ি। আর তোমাদের দাদাভাই ভাতও খাওয়াচ্ছে, কিন্তু খাবে না, কারণ আমার ছেলে ফোন ছাড়া ভাত একটু খায় না। ওর জন্য তো দেখছো ভাতও খাচ্ছে না। তো আমি ডালটা হয়ে গেছে, আমি গামলাটাই নামিয়ে নিয়েছি। আর ওই দেখো ভাতও হয়েছে। আমার ওখানে একটা হাঁড়ি ছিল, আমি হাঁড়িতে ভাতটা নামিয়ে নিয়েছিলাম, মানে উল্লেছিলাম। তো এদিকে তরকারিটা ফুটে গেছে। আর দেখো আমার তো সব রান্না করা হয়ে গেছে। আমি ঘরটার মুছে, এখানে অনেকগুলো বাসন ছিল সেইগুলো মাজলাম অফ ক্যামেরায়, মানে রান্নার পরে নোংরা ছিল ওইগুলো করলাম। মাছে বসবো ওই জন্য ঘর মুছলাম, বাসন মাজলাম। আর এখানে আছে সেই তরকারিটাই, দেখো কত সুন্দর লাগছে। তো আমি ভাবছি রাত্রে কি করব দেখি, ভাত নাই তো ঝাল একটা করতে হবে, খাওয়ার জন্য অল্প ভাত আছে। আর এখানটায় আছে তো ডাল, আর এখানে আছে দেখাচ্ছি ভাত দেখাচ্ছি তোমাদের। আর এখানটায় আছে মাছ, আমার শাশুড়ি মার কাছ থেকে মাছ নিয়ে এসেছে। আমার ছেলে বলছে ভাত খাবে, তোকে আমি এখন ভাত খাওয়াবো। আর দেখো ভাত বলছিলাম না অল্প আছে ভাত, তো খেয়েছি। আর দেখো কিরকম করে আমার ছেলে হাসছে মাছটা দেখে,
কারণ ও কিছু খেতে পায়নি কদিন ধরে, এত শরীর খারাপ, মানে ওর গালে মজা লাগছে না বলে কিছু খায়নি। তো আমি এখন একে ভাত খাওয়াবো ডাল দিয়ে। তো চলো ভাতটা খাইয়ে নিই। তো দেখো আমি ভাতটা ওর গালে দিতে যাচ্ছি, ও ভাতটা নেবেই না, কারণ ও ফোন দেখবে আর ভাত খাবে ওর জন্য। তো আমার ছেলে ডালে তো ঝাল খায় না, মানে ও ঝালই খায় না কোনো জিনিস। ও ঝাল মাংস দিলে বা আলু দিলে ওকে ধুয়ে ধুয়ে তারপরে দিতে হয়। তো আমি ওকে ভাত দেবো, দেখো ভাত নেবেই না, বলছে আমি কার্টুন দেখবো। তো আমার এখনো ছান হয়নি, আমরা ছান করব। তো তার আগে ওকে দুটো খাইয়ে দিই, কারণ সকাল সকাল রান্না হয়ে গেছে। তো আমি ছান দান করে তারপর খেয়ে নিয়েছিলাম, আর এখন সন্ধে হয়ে গেছে, দুটো রুটি করবো। তো দেখো আমি আটাও এখানে গোল গোল করে নিয়েছি মেখে, আবার রুটিটা করে নেবো। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে দেবো আর একটা লাইক করে দেবো। তো দেখো এখানে কত সুন্দর রুটি করে নিয়েছি গোল 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 করে, ঠিক আছে? তো কালকে আবার তোমাদের সঙ্গে দেখা হবে।